ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভের দ্বিতীয় দিনেও অচল ইসলামাবাদ। পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। পারমাণবিক কর্মসূচি নিয়ে ৩ ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান। আগামী শুক্রবার জেনেভায় হতে পারে বৈঠক, রয়টার্সের প্রতিবেদন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতে জানাবো দেশের শিক্ষার্থীদের সংঘর্ষের খবর। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আল কাসির। সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, আজকে সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে অর্থাৎ ডেমরা এলাকায় ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে যেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিবেশ পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা বলা চলে। প্রায় ২০ থেকে ২৫ মিনিট আগে থেকে আমরা এই পরিবেশ পরিস্থিতি এখন দেখছি। এখন যেই কথাটা বলছিলাম যে পরিস্থিতি এখন ঠান্ডা, কারণ হচ্ছে ভিতরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি দল এবং কলেজ অধ্যক্ষ সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এবং তারা বৈঠকে বসেছিলেন এবং সেখানে বসে তারা বিভিন্ন তাদের কথাবার্তাগুলো জানিয়েছেন। এরপর থেকে বাইরের পরিবেশ বা পরিস্থিতি অনেকটাই ঠান্ডা এবং একটু ঢিলেঢালা ভাব চলছে সবার মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারাও একটু আয়েশ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে সেখানে ব্রিফিং হয়েছে এবং সেই ব্রিফিং থেকে কিন্তু বিভিন্ন তথ্য জানানো হয়েছিল এবং আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে ৩ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। আমরা যেটা জানতে পেরেছি যে ওয়ারির ডিসি অফিসে সেই বৈঠকটি হবে, বিকেল ৪টায় বৈঠক হবে এবং সেই বৈঠকে কি হয় তার জন্য কিন্তু এখানে অনেকেই অপেক্ষা করছে বলে আমরা জানতে পেরেছি। আমি একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বেলা ২টার পর সেনাবাহিনী সহ যৌথ বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে এসেছিল এবং এখানে এসে তারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এইখানের যে পরিস্থিতি, সকালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যেন নতুন করে আবার তৈরি না হয় তার জন্য তারা অভিযান চালাবেন, অর্থাৎ মোল্লা কলেজের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু কলেজ সীমানায় আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আটকে দিয়েছিল শিক্ষার্থীরা। তারপরে আমরা যেই চিত্রটি দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে একটা হট্টক হয়েছে এবং বিভিন্ন স্লোগান তারা দিয়েছেন এবং সেই স্লোগানের প্রেক্ষিতে অনেক সময় পর, লম্বা সময় পর তাদেরকে বুঝিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি দল ভিতরে গিয়েছে এবং তারা অধ্যক্ষ সহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। অধ্যক্ষ কিছুক্ষণ আগে যে ব্রিফিং করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে আজকের ভাঙচুরের ঘটনায় বা সংঘর্ষের ঘটনায় ৬০ থেকে ৭০ কোটি টাকার উপরের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ। তিনি এটাও ধারণা করছেন যে এর পিছনে হয়তো কোনো কুচক্রী মহল থাকতে পারে বা এবং এটা নিয়ন্ত্রণে যদি এই কলেজের অধ্যক্ষ যেটা বলছেন যে এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, এরকমটা যদি আবারও হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা চালানো হয় তাহলে দেশ হয়তো অন্যদিকে চলে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি জানিয়েছেন যে এখন ঠিক এই মুহূর্তে কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফ করা হচ্ছে। আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি, সেই কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে যদি আমরা একটু যদি আপনাদেরকে জানাতে চাই, এই ঘটনায় থানায় মামলা হবে। এই ঘটনায় আমাদের পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে সেই আইনানুগ প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করবেন এবং যদি এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোনো সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন, আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে আসব। আর আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমরা 5ই আগস্ট এবং তার পূর্ববর্তীতে একটি সময় আমরা অতিক্রম করে বর্তমান সময়ে আমরা এসেছি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার থেকে শুরু করে কনস্টেবল লেভেল পর্যন্ত সবাই নতুন এসেছে এখানে। আমরা ছিলাম গ্রামে গঞ্জে পড়েছিলাম, এখন সারা বাংলাদেশ থেকে
যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাক চরিত্র ভালো, যারা সৎ, যারা ন্যায়নিষ্ঠ, তাদেরকে ভেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হচ্ছে। আগে যে সমস্ত পুলিশ সদস্যরা ছিল, আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি ম্যাসাকার হয়েছে। তো তারা কিন্তু অনেক সেই আমাদের পুলিশ সদস্যরা যারা আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আপনাদের সাথে ছিল, অনেকে কিন্তু এখন আর নেই। আবার অনেকে আপনারা জানেন এই সমস্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া আছে, অনেক আইনগত প্রক্রিয়া আছে। আমরা সবাই নতুন এসেছি, আপনাদের সাথে কাজ করতে এসেছি, আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু আপনাদের জীবন এবং সম্পদ এই নিরাপত্তার নিশ্চিত করার জন্যই আমরা সম্মিলিতভাবে যৌথ বাহিনীর সাথে আমরা যে যৌথ বাহিনী কাজ করছি, আর্মি, র্যাব, পুলিশ যৌথ বাহিনী কাজ করছি, সেই যৌথ বাহিনীর কাজকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমি আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আমরা র্যাব, পুলিশ, আর্মি সবাই আপনাদের সাথে আছি। আপনাদের আবারও বলছি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে যারা নতুন আসছে, আগের কোনো অফিসার ফোর্স কিন্তু এখন আর নেই। আমরা সবাই নতুন, আমরা গ্রামে গঞ্জে থেকে আপনাদের জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ থেকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ এতদ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পর্যায়ক্রমে আর্মি, র্যাব, পুলিশ আপনাদের সাথে থাকবে। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা সম্মিলিতভাবে এলাকার আইন শৃঙ্খলা উন্নত করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা এখানে বিপুল ফোর্স রেখে যাচ্ছি, আর্মি, র্যাব, আমাদের ফোর্স এখানে থাকবে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, সাধারণ মানুষ চলে যাবেন এখান থেকে। এখানে কলেজ অথরিটি আছে, কলেজ অথরিটি শুনছিলেন পুলিশের কর্তা যেটা বলছিলেন যে এখান থেকে তারা সবাই চলে যাবে এবং চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স থাকবে এবং এখানে মেডিকেল কলেজের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ছাড়া সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে এই পুলিশের কর্তা জানাচ্ছিলেন যে 24 ঘন্টার মধ্যে খুব দ্রুত, শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল 24 ঘন্টা, কিন্তু তিনি বলেছেন যে খুব দ্রুত এই ঘটনায় জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে যারা এখানে নাশকতার চেষ্টা করেছিল বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে এবং সেই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন যে এই কলেজ থেকে মালামাল লুটপাট করে যারা যদি আশেপাশে কারো কোথাও নিয়ে থাকে তাহলে সেই খবরগুলো পুলিশকে জানাতে এবং পুলিশ খুব দ্রুত সেই জিনিসপত্রগুলো, লুট হওয়া জিনিসপত্রগুলো উদ্ধারের চেষ্টা করবেন। পুলিশ এখান থেকে চলে যাচ্ছেন এবং সেখানে ফোর্স রেখে যাচ্ছেন বলে জানিয়েছেন এবং এই রাস্তাটা কতক্ষণ নাগাদ রাস্তাটা ক্লিয়ার করা হতে পারে সেই ব্যাপারে তথ্য আমরা জানতে পারিনি, কিন্তু আমি একটু পুলিশের কর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু লাইভে আছি, যদি একটু বলেন যে রাস্তাটা কতক্ষণ নাগাদ পরিষ্কার করা হবে? আমরা এখন এই রাস্তা উন্মুক্ত করে দিচ্ছি, উপর এবং নিচে সব জায়গায়, এক্সপ্রেসওয়ে এবং নিচে সব জায়গায় উন্মুক্ত করে দিচ্ছি। আমরা পুলিশ, আর্মি, র্যাব সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সমস্যার এই সিচুয়েশন কন্ট্রোলে এনেছি এবং এখনই রাস্তা উন্মুক্ত হবে। 3 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটা বসার কথা রয়েছে বিকেল 4টায়। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমরা নেগোসিয়েশন হবে, সেখানে আমরা আশা করি ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে পুলিশের এই কর্তা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের পরবর্তী করণীয়। এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যে রাস্তাটা, আমি বারবার করে বলছি যে এই রাস্তাটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এবং এই সড়কে কিন্তু গাড়ির একটা বড় চাপ রয়েছে এবং লম্বা সময় ধরে আজকে সকাল থেকে এখানে সংঘর্ষ চলার কারণে 3 কলেজের যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ চলার কারণে কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল এবং এই মাত্র যেই কথাটি জানতে পারলাম যে ট্রাফিককে নির্দেশনা দেওয়া হচ্ছে রাস্তাটি খুলে দেওয়ার জন্য এবং ধারণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায়
গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। আমি যদি আজকে সকালের খবর আপনাদেরকে জানাই যে সকাল 10টার পর থেকে কিন্তু এই তিন কলেজ অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখানে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব মিলে এই ঘটনায় কিন্তু এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের 60 থেকে 70 কোটি টাকার একটা ক্ষতি হয়েছে বলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ জানিয়েছেন। তো এই ছিল মোল্লা কলেজের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ডেমরা এলাকায়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্য, রেকর্ড বৃষ্টিতে তলিয়ে বিভিন্ন এলাকা, 4 জনের মৃত্যু, জরুরি সতর্কতা জারি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। পাকিস্তানে ইমরান খানের ডাকা বিক্ষোভের জেরে দ্বিতীয় দিনের মতো অচল ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী অভিমুখে পিটিআই সমর্থকদের যাত্রা অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন পর্যন্ত 1200-র বেশি পিটিআই নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। ইসরায়েলে 340টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে গুরুতর আহত হয়েছে অন্তত 11 জন। লেবাননের দক্ষিণাঞ্চলে যখন হিজবুল্লাহ সদস্যরা প্রতিপক্ষকে রুখতে ব্যস্ত, তখন গণমাধ্যম জানায় বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে হিজবুল্লাহর 12টি হেডকোয়ার্টারে হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। হামলার ভয়াবহতায় জানুয়ারি পর্যন্ত রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইসরায়েলের অধিকাংশ বাসিন্দা লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পক্ষে মতামত দিয়েছে বলে একটি জরিপে উঠে এসেছে। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্য, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ওয়েলস। সাউথ ওয়েলসের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড সহ যুক্তরাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। লিথুয়ানিয়ায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে 1 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। সোমবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে দেশটির ভিলনিয়াস বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানায় বিমানটি অবতরণের কিছুক্ষণ আগেই দুর্ঘটনার মুখে পড়ে। এতে পাশের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লিথুয়ানিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানটি জার্মানির লাইপজিগ থেকে আসছিল। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি পানশালায় বন্দুক হামলায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। স্থানীয় সময় রোববার দেশটির তাবাস্কো রাজ্যে ঘটনাটি ঘটে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মধ্যে 5 জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন মারা যায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভের দ্বিতীয় দিনেও অচল ইসলামাবাদ। পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ইসরায়েলে হিজবুল্লাহর নজিরবিহীন হামলা, 300-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, জবাবে বৈরুতে নির্বিচারে বোমাবর্ষণ তেল আবিবের। গাজায় একদিনে নিহত 35 এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান। আগামী শুক্রবার জেনেভায় হতে পারে বৈঠক, রয়টার্সের প্রতিবেদন। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।